এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা এই মুহূর্তে যুক্ত হয়েছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে ক্রীড়াকে হ্যাঁ বলি মাদককে না বলি স্লোগানে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের নিমিত্তে খেলোয়াড় বাছাই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনেই কিন্তু এখানকার খানসামা উপজেলার যে 6টি ইউনিয়ন রয়েছে সেই 6টি ইউনিয়নের 16 থেকে 24 বছরের খেলোয়াড়দের বাছাই করা হচ্ছে। তারা কিন্তু এই বাছাইয়ের পর এখান থেকে একটি টিম সংগঠিত হবে, সেই টিম জাতীয় দলেও খেলার সুযোগ পাবে বলে আমাদেরকে আয়োজক কমিটি জানাচ্ছেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিন্তু এই মাসব্যাপী ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রম কিন্তু চলছে। তারা কিন্তু বলছেন যে আসলে এই খেলোয়াড় বাছাই হলেই কিন্তু জাতীয় দলে একটি খেলার সুযোগ পাবে তারা। এই মাসব্যাপী এই খেলোয়াড় বাছাইয়ের আজকে 2 দিন ধরেই কিন্তু এখানে খেলোয়াড় বাছাই করবে। তারা কিন্তু বয়সভিত্তিক আগে বাছাই করতেছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে খেলোয়াড়দেরকে কিন্তু 6টি ইউনিয়নের খেলোয়াড়রা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে থেকেই যাদের মেধা শক্তি দিয়ে যারা ভালো খেলে তাদেরকে কিন্তু বাছাই করে কিন্তু একটি সংগঠিত একটি টিম করবে। বয়স 16 থেকে 24 বছরের বয়সের মধ্যেই কিন্তু তাদেরকে নেওয়া হবে। তাদের এর বেশি বা এর কম বয়সের খেলোয়াড়দের কিন্তু নেওয়া হবে না। ইতিমধ্যেই কিন্তু এখানে একটু পরেই ইউনো এই খানসামা উপজেলা ক্রীড়া সংস্থার যিনি সভাপতি জনাব কামরুজ্জামান সরকার কিন্তু একটু পরেই উদ্বোধন করবেন। এই উদ্বোধনের পরেই কিন্তু আসলে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই খেলোয়াড়দের কিন্তু যারা খেলায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু এসেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসে কিন্তু খেলোয়াড়রা তাদের যে 2টি টিম করে খেলার যে বাছাইকরণ প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করছেন। এখানে কিন্তু একজন কোচ এসেছেন রাজধানী থেকে। তিনি কিন্তু এই খেলোয়াড় বাছাই তিনি কিন্তু সর্বাধিক স্বাধীনতার প্রেক্ষিতে কিন্তু খেলোয়াড় বাছাই করবেন, কোনো রকম সুপারিশ ছাড়াই কিন্তু উনি খেলোয়াড় বাছাই করবেন, এমনটি আয়োজক কমিটি জানিয়েছেন। এখানকার যারা স্থানীয়রা বলছেন যে আসলে রয়েছে তারা কিন্তু মাদকের সঙ্গে কিন্তু জড়িয়ে পড়ছে। এই মাদক থেকে বাঁচার জন্যই কিন্তু এই ফুটবলের যে মাসব্যাপী বাছাই কার্যক্রম সেটি। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে স্মার্টফোনের দিকে বেশি ঝুঁকেছেন শিক্ষার্থীরা। তারা কিন্তু যে ওটিকে ভালোভাবে যদি নিতে না পারেন তাহলে কিন্তু দিনে দিনে কিন্তু এই যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, এমনটি বলছেন আয়োজক কমিটিরা। তাই মোবাইল এবং মাদক থেকে দূরে রাখতেই কিন্তু আজকের এই আয়োজন। সংস্থা কর্তৃক আয়োজিত এই খেলোয়াড় বাছাই একটা মাসব্যাপী প্রোগ্রাম। তো খেলা আমাদের সবাই দরকার। খেলার মধ্যে হার জিত আছে, যে হার এবং জিত দুইটাই আমরা যেন মানে নিতে পারি, এই জন্যই খেলা দরকার। তো জীবনে সফলতাও আছে, ব্যর্থতাও আছে, সব কিছু আমাদেরকে মানতে হবে সবাইকে। বেশ বিগত কয়েক বছর থেকে এই প্রশিক্ষণটা মনে হয় বন্ধ ছিল। তো এই জন্য ওনাকে বিশেষ করে আমাদের এই খানসামাবাসীর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে এতগুলো প্লেয়ার খানসামা আছে, একসঙ্গে জড়ো হয়েছ। আমরা খেলাধুলার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আমরা মনোনিবেশ করব। আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনি যে উদ্যোগটা নিয়েছেন, সবেমাত্র উনি কিন্তু নতুন আসছেন। আমি একজন মুক্তিযোদ্ধা না, শুধু এই যে এইখানে আমাকে একটু কষ্ট পাইলাম কথাতে। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পরিচয় এতটুকুই মনে হয় খানসামায় চেনে, বাকি আর যে কিছু মনে হয় চেনে না। এই স্কুলে, এই প্রতিষ্ঠানে আমি ক্লাস 6 থেকে যখন ভর্তি হয়েছি তখন থেকে আমি ইন্টার স্কুল খেলছি, অ্যাথলেটিক্স খেলছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, আর্মি টিমও খেলছি। আর্মি টিমে যে খেলছি সেখানেও খেলছি। যত বছর চাকরি তত বছরে খেলছি। এখান থেকে আমরা প্লেয়ারও আমি এখান থেকে ভর্তি করছি। দুঃখজনক এটাই যে বর্তমানে যে খেলা, এই যে কিছুক্ষণ একজন একটা প্রশ্ন করলো, আমাকে খারাপ লাগছে, কতজন আগে নিব, ঠিক না? তার মানে কতজন নিব? দেখেন, আমার নেওয়ার ধান্দায় আমরা আছি, দেওয়ার ধান্দা নাই। এখানে যে স্যার যে কথাটা সুন্দর কথা বলছে, কি জানেন, একটা প্লেয়ার যদি খেলে
সে কোনো সময় নেশাগ্রস্ত হতে পারে না, অসম্ভব। সে ভালো পথে চলবে, আমি বলতে পারি এই কথাটা। আর একটা হলো, ঠিক আছে, মা বাবাকে যদি সে শ্রদ্ধা না করো, কেন ওই যে নেশাগ্রস্ত হলে মা বাবাকে সে মানবে না। আমার অনেক কথা বলার আছে, তা আমি অতগুলো কথা বলতে চাচ্ছি না। তোমরা দেখো খেলতেছো, এখন আমার কথা হলো যে এখানে কেউ ওই লেভেলের লোক আছো, মোহামেডান, আবহানি, এরকম কেউ আছো? নাই। আচ্ছা, বিভাগীয় প্লেয়ার কেউ আছো? হাত খাড়া করো। নাই। কোথায় আছি আমরা? একজন। তুমি তো গোলকিপার, তুমি তো এখানে। আচ্ছা, ভালো, ভেরি গুড। ভালো লাগলো কথাটা। আমাদের খানসামা থেকে একটা ছেলে বিভাগীয় পর্যন্ত খেলছে। জেলা 2-3 জন। এত বড় একটা থানা, এত বড় জায়গা, এখন প্লেয়ার আমাদের হায়ার করা লাগে। আর আমরা আগে, আমি রস্তম বলতেছি, আমরা কোনদিন হায়ার যেন আমরা নিজেরাই খেলছি। সাজিবুর সব ছিল, স্যার আমরা এখানে টিম করবো, আমরা আমাদের ভালো, হার জিত নসিব সব আল্লাহর হাতে। কিন্তু আমরা ভালো খেলতে পারি, কেন আমাদের রেজাল্ট ভালো হবে না? তাই নয় কি? তো তোমরা কিন্তু এই উদ্দেশ্যে তোমরা খেলাধুলা করো না, কথা বুঝছো? তোমাকে উদ্দেশ্য নিয়ে চলতে হবে, লেখাপড়া করবা, উদ্দেশ্য নিয়ে থাকতে হবে যে আমি লেখাপড়া করি এই হব। আর তুমি নিজে বলতেছো না লেখাপড়া। আমি অনেক ছেলেকে বলছি যে তোমরা তুমি লেখাপড়া করে কি করবা? বাবাই পড়াচ্ছি, এটা কি উত্তর হলো? তোমার কোনো উদ্দেশ্য নাই। আমি কি কথাগুলো বুঝতে পারছি? যদি আমার কথাগুলো তোমাদের কিন্তু খারাপ লাগতেছে, যাই কো, মনে দিয়ে দেখুন ভাবছো যে লোকটা ভালো বলতেছে না, বুঝছো? হ্যাঁ, তোমরা যে কোনো একটা সাইড নাও, লেখাপড়া ভালো করো। এই স্কুল থেকে স্টান্ট করছে পাকিস্তান পিরিয়ডে ডাক্তার লতিফ, বিবি কাঞ্চনে স্টান্ট করছে রাজশাহী বিভাগে। এই স্কুলে অনেক কিছু আছে অবদান। এই স্কুলে বদরুল খেলছে, ঢাকা এসে সেকেন্ড হয়েছে। আমি রস্তম যতদিন এই খেলছি, আর্মি চাকরি করাও আসি, স্কুলের পরে আমি খেলছি, নিজের পয়সা আসি খরচ করে খেলছি। একথা আমি বলতে পারবো। আজকে যে ওই শিক্ষকগুলো থাকতো, তাহলে তোমরা দেখতা যে আমরা কি করছি। এই স্কুলের সেন্টার আমরা বীরগঞ্জের সঙ্গে কম্পিটিশন করে নিয়েছি, যা আমরা যেহেতু স্যার সংখ্যাগরিষ্ঠভাবে এখানে আমরা চ্যাম্পিয়নে আসতেছি, আমাদের কেন সেন্টার এখানে থাকবে? ওরা তো পারে না তো স্যার, আমাদের এখানে সেন্টার হোক। সেই সেন্টার আসছে আমাদের এখানে, এটা আমার অবদান, আমি বলতে পারি কথাটা। আমরা ওখানে চ্যালেঞ্জ করছি, এরকম তোমাদের এরকম উদ্দেশ্য থাকতে হবে, বুঝছো কথাটা? এটা তোমাদের উদ্দেশ্য থাকতে যে আমি একটা ভালো প্লেয়ার হব। তুমি ভালো হলে তোমার এলাকা ভালো হবে, তোমার মা বাবার নাম আসবে, পিওনও সবার সংখ্যাগরিষ্ঠ দেখবে যে এই এলাকা থানার মধ্যে সবারই নাম আসবে, শুধু একটা তোমার জন্যে। ঠিক আছে? তো যাই হোক, আমার কথা বোধহয় দীর্ঘায়ু বোধহয় হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, সময়ের স্বল্পতা। তো স্যারকে আমি ধন্যবাদ এটা দিই যে উনি উদ্যোগ নিয়েছেন। এটা আমি কিন্তু আমাকে খুবই, আমি একটা মানে কি বলবো, বোঝাতে পারতেছি না, আমার খুশিতে আমাকে ভালো লাগছে এইটাই যে উনি প্রথমে যে এই উদ্যোগটা নিছে। আমি আশা করি আমাদের এখানে একটা আছে, ক্রীড়া সংস্থা আছে, সেই ক্রীড়া সংস্থার তোমরা আন্ডারে আসো, খেলাধুলা করো, নাম করো, এইটাই আমি আশা করব। তো আমার কথা হচ্ছে, আজকে যে আয়োজনটা করেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান স্যার, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কারণ দেশে আমরা ভালো থাকতে হলে সকলের আগে মস্তিষ্কটা ভালো রাখা দরকার। আর মস্তিষ্ক যদি ভালো রাখতে চায় তাহলে অবশ্যই সে খেলাধুলার মধ্যে আসবে, না হলে বিভিন্ন জায়গায় মানে বিভিন্নভাবে মাদক সন্ত্রাস বিভিন্ন জায়গায় তারা জুড়ে যাবে। সবচেয়ে যেটা দরকার সেই কাজটি ইউনূস স্যার করেছেন। আমি আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে একটা ধন্যবাদ দিতে চাই, হাততালি দিতে চাই বদরে। আজকে 1 মাস ব্যাপী যেই অনুষ্ঠানটা হবে, মানে প্র্যাকটিসটা হবে আর কি, যেহেতু বিভিন্ন ক্লাবের সাথে ঢাকায় আমি জড়িত, এর আগেও 4 দিনের একটা ট্রায়াল এখানে আমি নিয়েছিলাম। অনেকের হয়তো মনে আছে এফসি উত্তরবঙ্গে একটা টিম ছিল না, ওই টিমের আমি হেড কোচ ছিলাম। এই মাঠ থেকেও 2-1 প্লেয়ার খেলছে আর কি। ওই লিগে আমরা 3য় স্থান হয়েছি, অল্পের জন্য আমরা 2nd ডিভিশনে উঠতে পারিনি ওই টিমটা। তারপরেও দেশ মোটামুটি কাঁপায় দিছি যে এফসি উত্তরবঙ্গ একটা দারুণ টিম ছিল।
এটা তো আমাদের উত্তরবঙ্গের জন্য একটা ক্রেডিট না, অবশ্যই ক্রেডিট। তো আমার বলার কিছু নাই, অনেক কথা ছিল, অনেক কথা বলবো, সেগুলো আস্তে আস্তে হবে। তোমরা একটা জিনিস মনে রাখো, যদি ভালো প্লেয়ার হতে চাও তাহলে অবশ্যই 100% ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। যদি তোমার ডিসিপ্লিন ঠিক না থাকে কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবে না। প্লেয়ার তো দূরের কথা, কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবে না। মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই পর্বের অংশগ্রহণের উদ্বোধনের এই আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই খানসামা পাইলট যে ভেন্যু, সেই ভেন্যুর স্কুলের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, আমাদের যিনি প্রশিক্ষক হিসেবে এসেছেন সেই প্রশিক্ষক, ট্রেনার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীবৃন্দ এবং যাদেরকে বাছাই করা হবে সেই সকল খুদে ফুটবলাররা, সকলকেই আসসালামু আলাইকুম। আসলে কয়েকটি উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা হয়েছে, মানে বিহাইন্ড দ্য সিন তেমন কোনো উদ্দেশ্য নেই এই কথাটা আমি বলবো না। প্রথম উদ্দেশ্য আপনারা সবাই বলেছেন যে মাদক থেকে এবং মোবাইল থেকে এবং আরও যত অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে সেগুলো থেকে দূরে থাকা। দ্বিতীয় কথা হচ্ছে হলো ফুটবলটা যেন মাঠে থাকে, ফুটবল খেলেও যেন কিছু হয় এবং একজন প্রফেশনালকে নিয়ে আসা হয়েছে। আমি যদিও তার সাথে পরিচিত নয়, তবে এখানে যারা খেলোয়াড় রয়েছেন তারা বলেছে যে তিনি তার সাথে কন্ট্যাক্ট করে এমন একজনকে নিয়ে আসা হয়েছে যার হচ্ছে ঢাকায় বা বিভিন্ন ক্লাবের সাথে একটা যোগাযোগ রয়েছে, যিনি এখানে প্রতিভাবান ফুটবলার পেলে যাকে হয়তো তার প্রফেশনাল কেরিয়ারের সূচনাটা করে দিতে পারেন তেমন একজন। এটি আমাদের খানসামার আরেকটি বড় লাভ আছে, সেটা হচ্ছে আমার খানসামার উপজেলায় যেন একটি ভালো ফুটবল টিম আমরা গঠন করতে পারি। এই উদ্দেশ্য সবকে সামনে রেখে এই প্রোগ্রামের চিন্তা ভাবনা করি এবং খুব শর্ট টাইমে, ওরা রোজার আগে বলেছিল ঈদের পরে শুরু করব, তারপরে গত 2 দিন আগে গিয়ে বলল যে স্যার এটা তো বলছিলেন স্যার যদি শুরু করা যায়। তো আমি এই জন্য বেশি সময় নেইনি, কারণ প্রস্তুতি নিয়ে হয়তো প্রোগ্রামটা অনেক আড়ম্বর করা যেত, এখানে হয়তো অনেক বড় একটি স্টেজ করা যেত, সুন্দর করে ডেকোরেট করা যেত। তারপরও সামান্য কিছু প্ল্যান ছিল, কিন্তু আসলে কালকে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সেই মঞ্চটাও সেভাবে সাজানো হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে কাজটা শুরু হোক, আড়ম্বর প্রোগ্রামের থেকে যে উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রমগুলো নেওয়া সেটা যেন সুন্দরভাবে শুরু করা যায়, সেই উদ্দেশ্যে আমরা এই কাজটাকে শুরু করেছি। এখানে আমার কথা, আজকের দিন প্রথম দিনে উন্মুক্ত ট্রেনিং, এখানে সারাদিন যতক্ষণ তোমরা কোচকে সময় দিতে পারো, তোমাদের মধ্যে থেকে প্রিলিমিনারিভাবে কিছু সংখ্যক যাদের ফুটবল প্রতিভা আছে তাদেরকে বাছাই করা হবে। আগামীকালকে তাদের মধ্যে থেকে আবার কিছু জনকে বাছাই করা হবে যারা আসলে প্রফেশনাল ট্রেনিংয়ের উপযুক্ত। এরপরে তাদেরকে নিয়ে আমরা 1 মাসব্যাপী ক্যাম্প করব, এই মাঠেই করব। যদি এই মাঠে কোনো সমস্যা থাকে সেই দিন আমরা হয়তো অন্য জায়গায় করব। 1 মাসব্যাপী ক্যাম্প করব এবং তোমাদেরকে, এবং এই ক্যাম্পটা পরবর্তীতে আমি চিন্তায় আছি যেন যাদেরকে এই ক্যাম্পটাতে করা হলো সেখানে যারা সিনিয়র ফুটবলার থাকবেন তাদেরকে নিয়ে যেন হচ্ছে আমরা সামনের দিকের ক্যাম্পে, মানে বছরব্যাপী এই ক্যাম্পটা পরিচালনা করতে পারি। আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ফুটবলার ক্রীড়া ব্যক্তিত্ব আমাদের এই খানসামা উপজেলার, তিনি বলেছেন যে আমাদের এখানে আসলে ন্যাশনাল পর্যায়ের কোনো প্লেয়ার নেই, বা এই সংকট বিভাগীয় পর্যায়ে একজন আছে, জেলা পর্যায়ের কয়েকজন আছে, এবং টিম তৈরি করতে গেলে যেন টিম মানে ভালো প্লেয়ার খুঁজে পাওয়া যায় না, সেই সংকটটা দূর করার উদ্দেশ্যেই এই আয়োজন, এবং এইটা বছরব্যাপী চলতে থাকবে। আজকে যারা সিলেক্ট হলো, যারা হতে পারলো না, যারা হলো তারা তো সামনের কালকে আবার আরেকটা বাছাই, আবার হয়তো কিছু কাটছাট হতে পারে। যারা পারবে না তাদের জন্য কথা হচ্ছে হলো প্রতি বছরই এই ক্যাম্পটা একবার করে ট্রায়াল হবে। আমি যদি থাকি, যতদিন থাকবো ততদিন প্রতি বছরই একবার করে এটা হবে। আমার পরবর্তী যিনি আসবেন তাকেও বলে যাব যেন এই ক্যাম্পটা একটু নিজে উদ্যোগ নিলে, মানে প্রোগ্রামের জৌলুস বেশি না থাকলেও মূল উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামটা করা যায়, সেই প্রক্রিয়াটাকে সামনে রেখে যেন এটা প্রতি বছর রানিং হয়। পরের বছর তারা আবার যেন ট্রায়ালে আসতে পারে, এই উদ্দেশ্যকে সামনে নিয়েও যেন সে খেলার মধ্যে থাকে। তোমাদের যে বয়স, তোমাদের এই বয়সভিত্তিক টিম গঠনের পাশাপাশি সামনের যারা আছে তারা যেন, যারা চেঞ্জ হয়ে যাবে, যাদের 25 বছর পার হয়ে যাবে, তাদেরকে নিয়ে তো আমি ক্যাম্প করব না। তারা হয়তো যদি ভালো হয় সামনের দিকে অন্য স্কিলে চলে যাবে, আর যাদের বয়স আছে তারা আবার নতুন স্কিল হান্টে আবার তাদেরকে অ্যাড করার সম্ভাবনা, সুযোগ রয়েছে। এই সকল কিছু করে আমরা এই খানসামার ফুটবলটাকে একটা জায়গায় যেন নিয়ে যেতে পারি, এইটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আর এই বয়সে তোমাদের মূল কাজ যেটা, সেটা হচ্ছে, আমি বলি যে প্রথম কথা হচ্ছে হলো ছাত্র বা ছাত্রাবস্থায় যারা আছো তাদের হচ্ছে পড়াশোনা, দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনার পরের কাজটাই হচ্ছে খেলাধুলা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পরিবারকে মান্য করা।
পরিবারের প্রয়োজনে সকল কাজ সেগুলোতে করা, এবং আর একটা কিছু জিনিস, এই 3টা কাজ করণীয়, এইটা করতে হবে। আর কিছু কাজ আছে বর্জনীয়। সেই বর্জনীয় বিষয়টা হচ্ছে আমাদের ডিজিটাল যুগ, তো আমরা মোবাইল ছাড়া ঘুমাতে পারি না। এই মোবাইল প্রয়োজনীয় জিনিস, এটাকে মানে চাইলে শয়তানের বাক্স হিসেবে ব্যবহার করা যায়, চাইলে এটা জ্ঞানের ভান্ডার হিসেবে ব্যবহার করা যায়। যদি জ্ঞানের ভান্ডার হিসেবে ব্যবহার করো তাহলে সেটা অল্প সময়ের ব্যবহারেই, তারপরে সেটা তোমাকে অনেক কাজ দেবে। তুমি কিছু জিনিস শিক্ষা করতে সেটার সীমিত ব্যবহার, তাহলে মোবাইল নিয়ে মানে একদম ঘুমানোর অভ্যাসটা ত্যাগ করতে হবে, যে মোবাইলে থাকতে থাকতে দিনরাত ঘুমের মধ্যে চলে যাচ্ছে। 2, কখনোই কোনো বড়দেরকে অসম্মান করা যাবে না, কখনোই কোনো শিক্ষককে অসম্মান করা যাবে না, কখনোই কোনো বড় ভাইকে, পরিবারের বাবাকে অসম্মান করে কথা বলা যাবে না। এই শিক্ষাটা মানে এই কাজটা কখনোই করা যাবে না। আর একটা হচ্ছে চায়ের দোকানে আড্ডাটা কমাতে হবে। মাগরিবের আজান দেবে, খেলার মাঠ বা বাইরে থেকে আমরা যারা আছি তারা বাড়িতে ঢুকে যাব। সন্ধ্যার পরে এই অবস্থায় এই চায়ের দোকানের আড্ডাটা কমে গেলে আশা করি আমরা সুন্দর একটি জাতি গঠন করতে পারবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই প্রোগ্রামের শুভ কামনা জানিয়ে আমি উদ্বোধন ঘোষণা করছি এবং আমার বক্তব্য এখানে। কিছু গুরুত্বপূর্ণ কথা, এই প্রোগ্রামটা তো খুব অল্প নোটিশে করা হয়েছে। এই প্রোগ্রামের এই যে এতজন মানুষ এই অল্প 2 দিনের নোটিশে আসতে পেরেছে, এর জন্য আমি আসলে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথম কৃতজ্ঞতা হচ্ছে হলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ, তারা তাদেরকে এইটা প্রচারে ব্যাপক সহযোগিতা করেছে। দ্বিতীয় কথা হচ্ছে হলো আমার 6 ইউনিয়নের 6 জন চেয়ারম্যান, তারা হচ্ছে মাইকিংয়ের ব্যবস্থা করেছিল এবং একদিনের নোটিশে আমরা এইভাবে করতে পেরেছি। এবং আজকে যারা আমাদের এখানকার স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবক্ত, শিক্ষক, মুক্তিযোদ্ধাবৃন্দ সহ যারা এখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।